বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা। বাজেট মূলত একটি জাতির টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার চার্টার। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, সরকার গঠনের পরে খুব কম সময় পেয়েও একটা বিধ্বস্ত অর্থনীতির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি সংসদে একটা বাজেট পেশ করেছেন। 234 পৃষ্ঠার এই বাজেট পাঠ করতে তার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কথা। কয়েক ঘন্টা তাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়েছে। তার উপর একটি গুরুভার অর্পিত হয়েছে এই সংসদ এবং সরকারের পক্ষ থেকে। আমি এও বিশ্বাস করি তিনি তার জ্ঞান মতো এই বাজেটকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার, সুন্দর করার তিনি চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও তিনি এবং তার টিম ব্যক্তিগতভাবে মানুষ, সমষ্টিগতভাবে মানুষ। মানুষের কোনো প্রয়াস সম্পূর্ণভাবে ভুলের ঊর্ধ্বে হওয়ার প্রশ্নই ওঠে না। এর মধ্যে ত্রুটি এবং ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমি করলেও থাকত। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা। এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এই বৈচিত্র্য থাকুক। সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যাক। তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে, এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে, এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে, এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই। যদি 1 টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যোগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে, আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যৌক্তিক মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন। তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংসদের আলোচনা শুধু সময় ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুলঝুরি নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে।